অবশেষে মালদা এবং 2 দিনাজপুর পেল আই ব্যাংক। রাজ্যে পঞ্চম আই ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবার থেকে জেলাতেই সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফিরিয়ে পাবেন দৃষ্টিশক্তি। এবার থেকে কর্নিয়া পরিবর্তন করা যাবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও। এতদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল না আই ব্যাংক, ফলে চোখের কর্নিয়ার অপারেশন সম্ভব হচ্ছিল না। জেলার রোগীদের এই চিকিৎসার জন্য বাইরে যেতে হতো। দীর্ঘদিন ধরেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাংক খোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল মেডিকেল কর্তৃপক্ষ। অবশেষে সরকারি সিলমোহর পেল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আই ব্যাংক। আনুষ্ঠানিকভাবে এদিন উদ্বোধন করা হলো আই ব্যাংকের। এদিন থেকেই চালু করা হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাংকের উদ্বোধন হবে। আই ব্যাংকটা আমরা উদ্বোধন করব, কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠান করে উদ্বোধন করব। এবং আই ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা আই ডোনেট করবেন, ওই কর্নিয়া যারা ডোনেট করবেন সেই ডোনেট এখানে করা হওয়ার পর আমরা এখানে কর্নিয়াগুলোকে প্রতিস্থাপন করা করে যাদের কর্নিয়ার ব্লাইন্ড অর্থাৎ চোখের যে স্বচ্ছ অংশ থাকে সেই অংশ কারো যদি অস্বচ্ছ হয়ে যায় কোনো চোট আঘাত ইনফেকশন বা কোনো কারণে, সেটিকে আমরা প্রতিস্থাপনের দ্বারা তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো এবং সেখানে সবাইকে আমরা ওই দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো। এই প্রচেষ্টা নিয়ে আমাদের এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে, প্রশিক্ষণের মধ্যে দিয়ে এবং আমরা গেছি এবং আলটিমেটলি আমরা সবকিছু করার পর আজকেই সেই আমাদের গর্বের মুহূর্ত এটা যে অঞ্চলে আমরা একটা আই ব্যাংক খুলছি এবং এখানে আমাদের বিভাগীয় প্রধান তারা এক্সপার্ট ট্রেনিং প্রাপ্ত এবং স্কিল এবং আমাদের সবাই মিলে এটা করা হচ্ছে এবং জেলার স্বাস্থ্য আধিকারিকের সাহায্য নিয়েও আমরা এখানে কাউন্সিলর সবকিছু করে একটা যৌথ উদ্যোগ হয়ে এবং আমরা চেষ্টা করবো যাতে করে ব্লাইন্ডনেস কন্ট্রোল অর্থাৎ এই কর্নিয়ার জনিত কারণে যে অন্ধত্ব, সেই অন্ধত্বটাকে আমরা নিবারণ করতে পারবো। মানুষের মধ্যে যারা চোখ দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদেরকে আমরা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবো। এখানে আমাদের সেই এক্সপার্টাইজ সেই আমাদের আছে, সেটা আমরা করতে পারবো। এটা আমাদের একটা অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন। স্বাস্থ্য দপ্তরের সহযোগিতাতে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা এটা করতে পেরেছি। না, এটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অলরেডি চালু হয়ে গেছে। সেই 5টা মেডিকেল কলেজ এটাকে নিয়ে, যেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, আর আমাদের পঞ্চম এটা হলো মালদা মেডিকেল কলেজ। আজ থেকে শুরু হলো 4 জুলাই বিখ্যাত দিনে। এটা আমাদের শুরু করতে পেরে খুব আনন্দ লাগছে। স্যার, আজকেই কোনো ওটি করা হচ্ছে? হ্যাঁ, আজকেই ওটি করা। কতগুলো পেশেন্ট আছে বাকি? পেশেন্ট রাখা আছে, আমাদের দেখবো টিস্যুগুলো কার জন্য কোনটা ফিট। সব টিস্যু সবাইকে দেওয়া যায় না, অন্তত একজন বা দুজনের চোখে আমাদের অপারেশন করার সম্ভাবনা রয়েছে। রাজ্যে এই মুহূর্তে অ্যাভারেজ কত ডোনেশন হয়? ডোনেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে গত বছরের আমাদের পরিসংখ্যান অনুযায়ী মোটামুটি 4000-এর মতো আমরা পেয়েছি টিস্যু গত বছর। আমাদের দরকার 12,000, 1/3 মাত্র পেয়েছি। এই ব্যাপারে আমাদের মানুষের মধ্যে একটা সচেতনতা দরকার। মৃত্যুর পরে চোখ দুটো নষ্ট না করে, না পুড়িয়ে দিয়ে বা কবরস্থ করে, সেটা যদি আমরা 1 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে দান করে যাই, সেটা এইরকম মানুষ যারা আমাদের রয়েছে প্রতি বছর 12,000 মানুষ ওয়েট করছে তাদের এই ধরনের অপারেশন করে দৃষ্টি ফিরে পাওয়ার জন্য, সেটা আমরা দাদা কিছুটা এগোতে পারবো। এই অ্যাওয়ারনেসের জন্য কি মেজার আছে? অ্যাওয়ারনেসের জন্য এটা লাগাতার একটা প্রচেষ্টা চলে। সারা বছর ধরে আমাদের প্রচেষ্টা প্রোগ্রাম একটা প্রচার চলতে থাকে এবং তারপরে বিশেষ করে একটা পক্ষকাল যেটা আমরা সামনে সপ্তাহে এগিয়ে আসছি আমরা, এটা হচ্ছে 25শে আগস্ট থেকে, প্রতি বছর 25শে আগস্ট থেকে 8 সেপ্টেম্বর অবধি এই যে ফর্টনাইট 15 দিন ধরে, এই দিনে আর বেশ জোরদার প্রচার চলে সারা ভারতবর্ষ জুড়ে, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম ডক্টর অনিল কুমার ঘাটা, আমি নোডাল অফিসার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট। মেডিকেল কলেজে অলরেডি চালু হয়ে গেছে, মালদাতে প্রথম আমরা চালু করতে চাচ্ছি। সেটা আমাদের প্রিন্সিপাল স্যার, এমএসবিপি স্যার, সিএমওইচ স্যার সবারই ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে একটা অসপিসিয়াস মোমেন্টে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। ডক্টর অনিল কুমার ঘাটা, নোডাল অফিসার ফ্রম স্বাস্থ্য ভবন, উনি অন দা ওয়ে আসছেন। উনি একটা ছোট্ট ডেলিভারি দেবেন, তারপরে উনি আজকে ওটি করবেন, অপারেশন করবেন। রাজ্যে কত নম্বর আই ব্যাংক? রাজ্যে কত নম্বরে এটাকে আমি বলতে পারবো না, তবে অনেকগুলো আই ব্যাংক আছে। স্যার, কি কি সুবিধা হবে আই ব্যাংক? আই ব্যাংক সুবিধা মেনলি হচ্ছে কর্নিয়াল ব্লাইন্ডনেস, যেগুলো ব্লাইন্ডনেস ডিউ টু কর্নিয়াল কজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ট্রমা ইজ দ্য মেইন কজ, পার্টিকুলারলি ইয়াঙ্গার এজ গ্রুপ। ট্রমার ওরা দে আর মানে প্রোন টু ট্রমা। তো তাদের ক্ষেত্রে কর্নিয়াল ব্লাইন্ডনেস যাদের, তাদের ক্ষেত্রে ওই অপেক কর্নিয়াটা যদি আমরা চেঞ্জ করে
ডোনেটেড কর্নিয়াটা আমরা বসাতে পারি, তাহলে পেশেন্ট দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপারটা, এটা আমাদের কিভাবে অ্যাপ্লাই করবে যারা চোখ নেবেন বা খরচা কেমন হবে না, এটা হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট, কোনো খরচা নেই, এবং এটাই কর্নিয়া কেনা বেচাও যায় না। পদ্ধতি কি রয়েছে স্যার? হ্যাঁ বলুন। ডোনেট করার পদ্ধতি, আমাদের একটা আই ব্যাংকের নাম্বার আছে। যদি কোনো পেশেন্ট, ধরুন পেরিফেরিতে কোনো পেশেন্ট মারা গেলেন, সেখানে ওই নম্বরে যদি আই ব্যাংকে ফোন করে, আমাদের এখান থেকে টিম যাবেন, এখান থেকে ওনারা গিয়ে ওই আই বলটা কালেক্ট করবেন। তো এখানে একটা ব্যাপার আছে, উইদিন 6 আওয়ার্স অফ ডেথ, ধরুন মারা যাওয়ার টাইম থেকে 6 ঘন্টার মধ্যে আই বলটা তুলতে হবে, কেন কি, যাতে আমরা ভালো কর্নিয়াটা পেতে পারি। আচ্ছা, এবারে কি হচ্ছে, ইন দি মিন টাইম আমরা অ্যাডভাইস করি যে ঘরে যে পেশেন্ট আছেন, ওনার চোখটা বন্ধ করে একটা ভেজা তুলো দিয়ে ঢেকে রাখতে হবে। ওপরের ফ্যান থাকলে সেগুলো বন্ধ করতে হবে, এয়ার কন্ডিশন থাকলে বন্ধ করতে হবে, যাতে করে সো দ্যাট কর্নিয়াটা ভালো অবস্থায় আমরা পাই। কেন, ভালো কর্নিয়া যদি বসানো যায়, তার ভিজুয়াল আউটকাম উইল বি বেটার। চোখ পাওয়ার ক্ষেত্রে কি করতে হবে, মানে যারা চোখ লাগাবে? হ্যাঁ, এখানে আমরা একটা ওপিডিতে আমাদের একটা আই ব্যাংকে একটা খাতা মেনটেন করি। আমরা যখন আউটডোরে পেশেন্ট দেখি, সেই পেশেন্ট যেগুলো কর্নিয়াল ব্লাইন্ডনেস আমরা সিলেক্ট করি, সেগুলোকে আমরা নাম এন্ট্রি করি, তাদের ফোন নাম্বার এন্ট্রি করি। যখন আমরা চোখ পাবো, চোখ পেলাম, তাদেরকে ওভার টেলিফোন কন্ট্যাক্ট করা হবে, তারা আসবেন, ভর্তি হবেন, তারপরে আমাদের অপারেশন করা হবে। আচ্ছা, কর্নিয়া যদি আমরা পেরিফেরি থেকে নিয়ে আসি, আইস বল দিয়ে আইস ব্যাগ দিয়ে প্রিজার্ভ করতে হয়, তাহলে সেটা উইদিন 24 আওয়ার্স আমরা মধ্যে আমরা ইমপ্ল্যান্ট করতে ট্রান্সপ্ল্যান্ট করব। কিন্তু আমরা এখানে যদি বাটন করি, অ্যাকচুয়ালি আইবল আমরা টোটাল নিয়ে আসি, সেখান থেকে পুরো আইবলটা তো ট্রান্সপ্ল্যান্ট করা হয় না, অনলি কর্নিয়ার ট্রান্সপারেন্ট পার্টটা, কর্নিয়াটা প্রিজার্ভ করা। আমরা ওই বাটন করে শুধু কর্নিয়াটাকে আমরা এমকে মিডিয়ার মধ্যে রাখলে 2 উইকস অবধি আমরা রাখতে পারবো। পরিকাঠামো কত রাখা যেতে পারে? কি আমাদের এই পরিকাঠামো বা অল ইন্ডিয়া বেসিসে যা অ্যাভারেজ পরিকাঠামো, সেটা হচ্ছে ওই 2 উইকস। কতগুলো নাম্বার, যতগুলো পাবো আমরা, আপনারা সবাইকে প্রচার করুন, সচেতন করুন সাধারণ মানুষ যাতে চক্ষুদান করে। আমরাও এখানে করি, আমাদের আই ডোনেশন ফোর্টনাইট আমরা অবজার্ভ করি প্রত্যেক বছরই। সেখান থেকে আমরা চাই যে আরো আসুক, আপনারাও মিডিয়া থেকে প্রচার করুন যাতে পেশেন্ট চক্ষুদান করে। রাখা যাবে কতদিন? কত বললাম, 2 উইকস। আপনার নাম আর ট্রেনিং দিয়েছেন? আমি হচ্ছি ডক্টর নির্মল কুমার শাসমল, প্রফেসর এনএড, আই ডিপার্টমেন্ট, মালদা মেডিকেল কলেজ। নির্মল কুমার শাসমল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.